নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি চলে এসেছি চালতার টকের রেসিপি নিয়ে। এই চালতার টকটা কিন্তু খেতে দারুণ হয়। ভাত খাওয়ার পরে যদি এই এক বাটি চালতার টক পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এই চালতার টক আমরা খুব সহজেই বাড়িতে ঝটপট করে বানিয়ে নিতে পারি। চলুন আজকে আমি কিভাবে এই চালতার টক করছি সেটা আপনাদেরকে শেয়ার করি। চালতা দেখতে কীরকম হয় আমি দেখিয়ে দিলাম। মোটামুটি ৫-৬টা পাপড়ি থাকে এই চালতার মধ্যে। আর এই চালতা মাঝ বরাবর কেটে নিলেই কিন্তু চালতার প্রত্যেকটা পাপড়ি খুব ভালোভাবেই কিন্তু ছাড়িয়ে যায়। আর ওপরের যে সবুজ রঙের খোলাটা দেখতে পাচ্ছেন সেটা একটু ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু চালতা ছাড়ানো হয়ে গেছে। আর আমি চালতা এরকম ছাড়িয়ে নিয়ে একটু থেতো করে নিয়েছি শিলনোড়াতে, কিংবা হামানদিস্তাতেও থেতো করে নিলেও হবে। তারপরে আমি এতে দিয়ে দিলাম 1 চামচের একটু কম হলুদ, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচেরও একটু কম লবণ। লবণ আর হলুদটা দিয়ে আমি ভালো করে কিন্তু চালতাটা মাখিয়ে রাখবো। আপনারা দেখে বুঝতে পারছেন আমি চালতা কিন্তু ওপরের যে সবুজ অংশটা ছিল সেটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর আমি শিলনোড়াতে একটু থেতো করে নিয়েছি, যাতে চালতার যে টকটা আমরা বানাবো তাতে খুব সুন্দর একটা টকটক ব্যাপারটা আসে। না হলে কিন্তু টকটক খুব একটা আসবে না এই চালতার টকের মধ্যে, যদি থেতো করে না নেওয়া হয়। তারপরে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তাতে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন থেকে যখন হালকা হালকা গন্ধ বেরিয়ে যাবে তারপরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চালতা। তারপরে আমি মোটামুটি 1 মিনিট মতো চালতা একটু নাড়িয়ে নেব। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল। যতটা ঝোল রাখবেন বা যতটা পাতলা আপনারা চালতার টকটা বানাতে চাইবেন ঠিক তো সেরকম পরিমাণে জল দিতে হবে, সেটা আপনাদের চয়েস। এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখবো চালতাটা সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা যতটা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী। তারপরে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চালতার টকে কিন্তু খুব বেশি মিষ্টি প্রয়োজন হয় না দেওয়া। একটু টকটক, একটু মিষ্টি আর অল্প একটু ঝাল, এরকম 3 রকম মিশেই কিন্তু এই চালতার টকটা বানানো হয়। অল্প একটু দিয়ে দিলাম লবণ। চালতা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। আর মোটামুটি আর 1 মিনিট মতো আমি নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নিলেই আমার চালতার টক আজকের মতো কিন্তু রেডি। মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই কিন্তু চালতার টক বাড়িতে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। আর ভাত খাওয়ার পরে এই চালতার টক যে এত সুন্দর লাগে খেতে, আপনারা যদি বাড়িতে একবার এভাবে না বানিয়ে খান তাহলে কিন্তু এই চালতার টকের মর্মটা একদমই বুঝতে পারবেন না। দেখুন আমি বাটিতে কিন্তু সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এই চালতার টকটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।